পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য সংবাদপত্র কর্মসংস্থানে এই সপ্তাহে যে আপডেটটা তোমাদের জন্য জানিয়েছে, মানে রেলের যে আপডেটটা জানিয়েছে, সম্পূর্ণ তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ। আজকে সমস্ত ডিটেলিংয়ে আলোচনা করব কি মানে রেলের যে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কি পোস্ট আছে, সমস্ত বিষয় কি তথ্য জানিয়েছে, নতুন আপডেটটা কি, সব কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তোমরা যদি একটা স্পষ্ট ধারণা পেতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের টোটাল যা বিষয় নোটিফিকেশনে জানানো হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পড়ে জানাচ্ছি। নতুন আপডেটে কি বলে দেওয়া হয়েছে, কত ভ্যাকান্সি, টোটাল কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি, কোথায় কি, সম্পূর্ণ তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমরা স্কিপ করো তাহলে অনেক কিছু জানতে পারবে না। তাই তোমাদেরকে ভিডিওর মাঝখানে কি বিষয়ে আমার জানা আছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাঝে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আশা করছি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে রেলে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যা জিনিস রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এখানে খেয়াল করতে পারছো, দেখো তোমাদেরকে বলবো যে কর্মসংস্থান দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের মধ্যে একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা সংস্থান। এখানে তোমাদের সমস্ত চাকরির যে নোটিফিকেশনগুলো সবসময়ের জন্যই দেওয়া হয়। তো দেখো এখানে আমাদের রেলের কত 22,239টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ডস, জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আর বাদ বাকি যদি তোমরা এখানে খেয়াল করতে চাও যে এখানে দেখতে পাচ্ছ 14,288 স্টেশন মাস্টার, মানে টোটাল মিলে আমাদের কিন্তু এটা এই যে এইখানে এতগুলো পোস্ট দেখতে পাচ্ছ টোটাল মিলে হচ্ছে 22,200 আমাদের 39টা। কিন্তু এখানে আমাদের কিছু ভাগ রয়েছে। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তারপর লাস্টে তোমাদের এখানে তোমরা খেয়াল করতে পারছো যে 1 সেকেন্ড, এই লাস্টে যে 12 পাতায় যে জিনিসটা আছে, 12 পাতার সমস্ত জিনিসটা তোমাদেরকে আবার সেইখানেও তোমাদের সমস্ত বিষয়টা দেখাবো আর পরে তোমাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দেবো এখানে। তো বুঝতেই পারছো এখানে আর পরে দেখতে পাচ্ছ যে 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ডস, টাইপিস্ট, ঠিক আছে। এখানে দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাস থেকে, আগস্ট মাসের শেষের দিক থেকে। তো এইখানে সমস্ত এই নোটিফিকেশন থেকেই তোমরা সমস্ত কিছু একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে চলো সমস্ত কিছু ডিটেলিংয়ে আলোচনা করে দিই তোমাদের সাথে। চলো একটু জুম করে নিলে আর বিষয়টা ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবে এখানটা তোমরা। দেখো এখানে একটা ভালো জিনিস তোমরা খেয়াল করতে পারছো, এখানে একটা জিনিস খেয়াল করতে পারছো কি, নিজস্ব প্রতিনিধি এখানে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার, যেটা এখানে তোমাদেরকে বললাম এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপর জুনিয়র, তারপর হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক পদে 3,404টি ও গ্র্যাজুয়েশন যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার, মানে এর আগে ছিল এটারই নাম ছিল গুড গার্ডস ছিল, ঠিক আছে, কিন্তু এখন গুডস ট্রেন ম্যানেজার হয়েছে। স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম, তারপর টিকিট সুপারভাইজার, তারপর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টস কাম টাইপিস্ট এবং সিনিয়র কাম টাইপিস্ট পদে 10,884টি শূন্য পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে। এবার 12 পাতায় তোমাদের চলো একটু ডিটেল চিন্তা দেখিয়ে দিচ্ছি। 12 পাতা আমরা খুঁজবো এখন একটু, এটা 12 পাতা আমরা একটু চলে যাই 12 পাতা, এবং এর পাশাপাশি তোমরা সমস্ত কিছু জানতে পারবে। অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য, ঠিক আছে। চলো এটা আমরা 12 পাজে, এই তো 12 পেজে চলে এসেছি এখানে। চলো সমস্ত কিছু এইখানে তথ্য পেয়ে যাবে তোমরা, আর অসুবিধা হবে না। তোমাদের একটু এটা ঝাপসা লাগছে কিন্তু আমি তোমাদেরকে পরে সমস্ত ডিটেলে আলোচনা করে দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো এখানে আমরা সমস্ত ভাগে ভাগে জিনিসগুলোকে দেখবো যে 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক, এখানে এছাড়া বিভিন্ন ধরনের যে পদগুলো আছে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। ভারতীয় রেল বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তিতে আমাদের এই যে নোটিফিকেশনের মধ্যে শূন্য পদের কথা জানান এবং সেখানে আমরা সব কিছু জানতে পারি। সেখানে সব তথ্য এখানে লেখা আছে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দরখাস্ত নেওয়া শেষ হলেই, মানে এই যে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যে দরখাস্তটা সেটা নেওয়া শেষ হলেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা এনটিপিসি আমরা বলি, এর জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। সম্ভবত আগস্টের শেষ সপ্তাহে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, ঠিক আছে। মানে এই আগস্ট মাসের শেষের দিক থেকে সমস্ত কিছু শুরু হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তি বেরোনোর পর। মানে যা তা আছেই, প্লাস আরও বিজ্ঞপ্তির উপর ফাইনালি সেই জিনিসটা তোমরা জানতে পারবে। কিন্তু এখান থেকে 99.99% তোমরা কিন্তু এখান থেকে জেনেই নিতে পারছো, আর সামান্য কিছু পার্সেন্ট তোমরা ওইখান থেকে আরও কনফার্ম হয়ে যাবে। চলো স্টেশন মাস্টারের কথা যেটা বললাম তোমাদেরকে, যে কোনো মানে স্টেশন মাস্টার বুঝতেই পারছো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি A2 বেসিক পে হচ্ছে 35,400 টাকা বেসিক পে কিন্তু এটা, এবং এটা কিন্তু তোমার 2-1 বছর একটু ওয়েট করলে কিন্তু 70 থেকে 80,000 টাকা কিন্তু স্যালারিটা হয়ে যায়। শূন্যপদ কত? 963টি আমাদের এখানে শূন্যপদ রয়েছে। চলো আমরা আর একটু দেখবো খেয়াল করে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটারে যে টাইপিং টেস্টটা যেটা হয়। বয়স হতে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি C2 বেসিক পে হচ্ছে 29,200 টাকা। শূন্যপদ হচ্ছে 1,371টি। এই বেসিক পে শুধু, এখানে কিন্তু অনেক কিছু দেওয়া হয়, সেসব মিলেমিশে কিন্তু 50,000 টাকার উপরে চলে যায়। আবার পরবর্তীতে তোমার 4-5 বছর একটু তোমরা যদি কাজে করতে পারো এবং তোমার যোগ্যতা অনুযায়ী সেখানে 75 থেকে 70,000 টাকা কিন্তু বেতন হয়ে যায়, ঠিক আছে।
এবার আমরা চলে যাবো নেক্সট। আমরা যদি খেয়াল করি, এখানটা ভালো করে খেয়াল করতে পারছো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটার ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে, যেটা আমরা টাইপিং বলি। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। আর দৃষ্টিশক্তি থাকতে হবে। C2 বেসিক পে হচ্ছে কি 29,200 টাকা, শূন্য পদ 725টি আমাদের এখানে শূন্য পদ রয়েছে। এইবার তোমরা আবারও ভালো করে খেয়াল করতে পারবে এই জায়গাটা, এই যে গুড গার্ডস, ঠিক আছে, মানে আমরা আগে এটাকে গুড গার্ডস বলা হতো, কিন্তু এখন গুড ট্রেন্স তোমাদের ম্যানেজার বলা হবে, ঠিক আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। এগুলি কিন্তু সব গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি থাকতে হবে A2। আর এখানে তোমার বেসিক পে 29,200 টাকা, শূন্য পদ। কিন্তু এই বেতনটা কিন্তু থাকে না, অনেক কিছু দেওয়া হয়, দিয়ে তাও বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে সেগুলো দেওয়ার পরে কিন্তু স্যালারিটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। শূন্য পদ হচ্ছে 2684টি। এবার তোমরা নেক্সট দেখতে পারবে এখান থেকে যে চিফ কমার্শিয়াল কাম টাইপ টিকিট সুপারভাইজার, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদন করতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, দৃষ্টি থাকা দরকার হচ্ছে গিয়ে B2 বেসিক পে হচ্ছে 29,200 টাকা, শূন্য পদ হচ্ছে 1,737টা। এবার আরও একটা যদি ভালো করে খেয়াল করে দেখো, এখানে নিচে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে। এবার এখানে দেখো মোট শূন্য পদ, এই দেখো এখানে একটু খেয়াল করতে হবে। এতক্ষণ যা তোমাদেরকে দেখিয়েছিলাম ওগুলো শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তোমাদের কিন্তু মোট অন্তত 50% অন্তত নাম্বার থাকতে হবে। কোথায় থাকতে হবে ভালো করে খেয়াল দেখো, তপশিলি আর প্রতিবন্ধী প্রাক্তন তোমার হচ্ছে প্রাক্তন কর্মচারীর অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে হলে সাধারণভাবে সেরকম পাস হলেই হবে, এখানে 50% নাম্বারটা লাগছে না। আর হচ্ছে তোমার হচ্ছে নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক আচ্ছা 50% উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আর কি, ছেলেমেয়েরা তোমরা এখানে আবেদন করতে পারে। বয়স হতে হবে, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন না, কিন্তু এই যে কমার্শিয়াল কাপ টিকিট ক্লার্ক এটা গ্র্যাজুয়েশন না, শুধু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার, আর এদের শুধুমাত্র লাগছে না, কোনো শুধুমাত্র পাস হলেই হবে। ছেলেমেয়েরা আবেদন করতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারছো। দৃষ্টিশক্তি B2 বেসিক পে হচ্ছে কি 21,700 টাকা, শূন্য পদ হচ্ছে 1,985টি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, মোট তোমার হচ্ছে অন্তত 50% পেতে হবে উচ্চ মাধ্যমিকে, মানে 12 পাস করে, এবং তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন কর্মচারীদের, মানে এখানে তোমার লাগছে না সেরকম। এইবারটা যেটা বলার তোমাদেরকে, এবার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে পারলে তোমরা কিন্তু ওই 50% নাম্বার নিয়ে, যে কোনো শাখায় তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো, আর্টস নিয়ে পড়তে পারো, ওই আগেরটা সেম, আর্টস তোমার সায়েন্স যে কোনো শাখায় তুমি পড়লেই হবে, ওটা কোনো ব্যাপার না, 50% নাম্বার পেলে যথেষ্ট, ঠিক আছে। চলো আরও অনেক যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস তোমরা একটু ভালো করে দেখে নাও, জিনিসগুলো এগুলি তোমাদের মেন কাজে লাগবে। কম্পিউটার ইংরেজি টাইপিং, এই ক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে তোমার কিন্তু কম্পিউটার ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি থাকতে হবে। C2 বেসিক পে আমাদের হচ্ছে 19,900 টাকা, আমাদের এখানে শূন্য পদে 361টি। এবার হচ্ছে তোমাদের দ্বিতীয়ত আর একটা খেয়াল করো যে আমরা যেটা এখানে নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত 50% উচ্চ মাধ্যমিক পেতে হবে। তপশিলি প্রতিবন্ধী এদের কোনো শুধুমাত্র পাস করলে যত 50% লাগবে না এদের, তুমি উচ্চ মাধ্যমিক পাস করে ছেলেমেয়েরা আবেদন করতে পারো। কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ের দক্ষতা থাকতে বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি থাকতে C2 মানে দৃষ্টিশক্তি দেখার যে ক্ষমতা C2 থাকতে হবে। বেসিক হচ্ছে 19,900 টাকা, শূন্য পদ হচ্ছে মানে কতগুলো পদ রয়েছে 990টা। এবার এইটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা নেক্সট দেখো, এখান থেকে ভিডিও থেকে তোমরা সব কিছু জেনেই নিতে পারছো। এখানে আমরা ট্রেন্স ক্লার্ক মোট অন্তত 50% উচ্চ মাধ্যমিক পেতে হতে, আর তপশিলি প্রতিবন্ধী এরা শুধুমাত্র পাস করলে যথেষ্ট, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে, আর বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি থাকতে হবে A3, বেসিক পে হচ্ছে 19,900 টাকা, শূন্য পদ হচ্ছে 68টি। সব পদের বেলায় তপশিলি। এইবার দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে নাও, এই যে সব পদের বেলায়, সব পদে যে এতক্ষণ যা পড়লাম সব পদের বেলায় তপশিলি, মানে এসটি আর এসসি যদি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি যদি হও তাহলে 3 বছরের ছাড় পাবে, আর বিধবা বিবাহ আর বিচ্ছিন্নতা এরকম মহিলা পুনর্বিবাহ না করলে 35 বছর পর্যন্ত তোমরা এখানে সুযোগ পাচ্ছ, আর তপশিলি যদি হয়ে থাকো তাহলে 40 বছর, আর ওবিসি যদি এদের হও তাহলে তোমরা হচ্ছে গিয়ে 38 বছর। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে, যারা মানে বিষয়টা এটা ক্লিয়ার হলে বিধবা, তারপরে বিবাহ বিচ্ছিন্নতা, মানে যদি কোনো রকম ওই ডিভোর্স হয়ে থাকে মহিলারা কিন্তু এখানে এরকমটা বয়স পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে বছর বয়স পর্যন্ত তোমার রেলের কর্মী এবং প্রাক্তন তোমার এরা এই সময় তোমার ছাড়গুলো পাচ্ছে। এবার যেটা তোমাদের বলার, কোনো রেল রিক্রুটমেন্ট বোর্ড কটি শূন্যপদ মানে বেরোবে সেটা মূল বিজ্ঞপ্তিতে, মানে এই যে রিসেন্টলি আবার একটা বিজ্ঞপ্তি বেরোবে, এটা তো তোমাদের সমস্ত জানিয়ে দিয়েছে রেল, মানে এমন জিনিসগুলো হতে চলছে, কিন্তু ফাইনালি যেটা বেরোবে, যে তোমার যে শূন্যপদের যে রিক্রুটমেন্টটা বেরোবে সেটার মধ্যে কিন্তু আরও ভ্যাকান্সিও কিন্তু আসতে পারে, ঠিক আছে। দেখো প্রার্থী বাছাইয়ের যে পরীক্ষাগুলি কীভাবে হবে, মানে সিলেকশন প্রসেসটা কী করে হবে, তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখে নাও এই জিনিসটা। সব রেলের রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পরীক্ষা কিন্তু হবে, অনলাইনে পরীক্ষা হবে, MCQ বেস পরীক্ষা হবে, ঠিক আছে। তোমার হচ্ছে CBT, যেটা তোমার হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট যেটা বলি আমরা, CBT পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে 2টো পরীক্ষা তোমাদের বললাম, একটা ফার্স্ট এক্সাম, একটা সেকেন্ড এক্সাম হবে। প্রথম এক্সামে তোমার শুধু কোয়ালিফাই করতে হবে, আর লাস্ট এক্সামে তোমাদের কিন্তু আমাদের কম্পিটিশন করতে হবে। দুটোতেই কম্পিটিশন। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট হবে, এবার আগামী বছরের প্রথম দিকেই হবে সেটা। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট হচ্ছে 100 নম্বরে হবে, 100টা প্রত্যেকটা 1 নম্বরই থাকবে, এবং 100 নম্বরেরই পরীক্ষা হচ্ছে, 100টা প্রশ্ন যেহেতু থাকছে। আর হচ্ছে জেনারেল নলেজ থাকবে 40টা, আর অঙ্ক থাকবে 30টা, আর এদিকে প্রত্যেকটাই 1 নম্বর করে, তাহলে ওই অতগুলি নাম্বারে জেনারেল ইন্টেলিজেন্স বেটা রিজনিং থাকবে 30 পিস, তোমাদের উঠিয়ে আর ভালো দেখাই 30 পিস, তার মানে হয়ে যাচ্ছে দেখো এখানে 30, 30, 60 আর 40 হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। সময় থাকবে এখন 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে, 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এই পরীক্ষা সাধারণত তোমার হচ্ছে 40%, এগুলো কোনো কাজের না, এগুলি ফালতু দেওয়া। মোটামুটি তোমার ভালো কম্পিটিশনে ভালো নাম্বার না পেলে কোনো রকম সুযোগ পাবে না। দ্বিতীয় পরীক্ষার জিনিসটা ভালো করে
করে দেখে নাও। 120 নম্বরের পরীক্ষা হবে, যেহেতু একটা নাম্বার করে প্রতিটা প্রশ্নতে 1 নাম্বার করে, তাহলে 120 নম্বরে তোমার এখানে এক্সাম হচ্ছে। আর এখানে তোমার সেই একই মাল্টি চয়েস মানে এমসিকিউ বেস এক্সাম হবে। ওই তোমার বুঝতেই পারছো, সেকেন্ড পরীক্ষা কম্পিউটারে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এখান থেকে 50টা নম্বর, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স মিলেমিশে জিকে মিলেমিশে 50টা নম্বর থাকবে। অঙ্ক 35 নম্বর থাকবে। আর জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে রিজনিং বলি আমরা, যেটাকে বলি জিআই বলি, 35টা থাকবে। তাহলে 35 35 70, আর এদিকে 50 120 নম্বরে কিন্তু এক্সাম হবে। কিন্তু সময় দেওয়া থাকবে 90 মিনিট সময় দেওয়া থাকবে, বেশি সময় দেওয়া থাকবে না। তিনটে ভুল করলে এখানেও 1 নম্বর কিন্তু তোমার কাটা যাচ্ছে। এবার ভালো করে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে নাও, এখানে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলের রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায় ইংরেজি। এবার তুমি যে ভাষা মানে এক কথা স্থানীয় ভাষার উপরে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও বাংলায় পরীক্ষা দিতে পারবে, তুমি যদি ইংরেজিতে পরীক্ষা দিতে চাও হিন্দি, উর্দু, তামিল, তেলুগু যা ভাষায় তুমি দিতে চাও তুমি সেই ভাষায় তুমি কিন্তু এখানে প্রশ্ন দিতে পারবে, ঠিক আছে। এবার এখানে যে কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি এবং গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা প্রশ্ন হবে বাংলায়। মানে এই সমস্ত যে আমাদের কলকাতা যা রিক্রুটমেন্ট সব বাংলায় হবে প্রশ্ন। মানে তুমি যদি আবার হিন্দি দিতে বা ইংরেজি দিতে চাও তাও কোনো সমস্যা। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেস স্কিল টেস্ট, মানে যেটা কম্পিউটারে যে তোমার স্কিলে যে টাইপিং করতে হবে সেটা, তারপরে সার্টিফিকেট এবং ভেরিফিকেশন এবং ডাক্তারি বললেই তোমার কিন্তু কাজ শেষ। কিন্তু এইবার কি লাগছে এগুলো ভালো করে খেয়াল করে নাও। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে, মানে দ্বিতীয় পরীক্ষা যদি কম্পিউটার যে পরীক্ষা হবে যে এমসিকিউ বেস টাইপিং স্কিল টেস্ট হবে। আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন, তারপর ডাক্তারি পরীক্ষা মানে মেডিকেল টেস্ট হয়ে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমার একটা জিনিস আরও ভালো করে খেয়াল করে দেখো, এই যে তোমার ট্রেন্স ক্লার্ক, তারপর হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, যেটা গুডস কার্ড ছিল আগে ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে সার্টিফিকেটও আছে। এখানে আর কোনো ওই তোমার টাইপিং কিছু করতে হবে না। কীতে টাইপিং করতে হচ্ছে না দেখো, মানে ওই যে ট্রেন্স তোমার হচ্ছে ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুডস গার্ড যেটা গুডস ট্রেন্স ম্যানেজার এখন পদের বেলায় দ্বিতীয় পরীক্ষা হবে না। দ্বিতীয় পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আর কোনো তোমার ওই টাইপিং টেস্ট হবে না, ঠিক আছে। ডাইরেক্ট ওই তোমার ওই সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, ডাক্তারি পরীক্ষা হবে, মেডিকেল টেস্ট হবে, তারপরে তুমি কিন্তু রিকমেন্ডেড তোমার সার্ভিসটা কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারবে। বিজ্ঞপ্তি বেরোনোর দরখাস্ত করবেন, আবেদনে অনলাইনে করতে পারবেন রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে। তখন নির্দিষ্ট ফি দরখাস্ত দেওয়া হবে যে কত টাকা কি নেওয়া হবে না হবে। মানে যতদূর আমার জানা আছে 500 টাকা নেওয়া হবে। পরীক্ষা যদি তুমি দিতে চাও তাহলে 400 টাকা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, আর হচ্ছে 100 টাকা তোমার কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। তবে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। রেলের রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটগুলো তোমরা এখানে দেখে নাও। এই যে সব জিনিসগুলো রয়েছে আমি আস্তে ধীরে ওপেন করছি। যে কলকাতা আরআরবি এখানে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম যে আমাদের যে রেলের যে রিক্রুটমেন্টটা বেরোলো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতেও পারলে। সমস্ত কিছু আলোচনা যেহেতু করে দিলাম, সংস্থানের মতন উল্লেখযোগ্য একটা সংবাদপত্রে কিন্তু জিনিসটা উঠেছে, মানে বুঝতেই পারছো এখানে আর তাহলে দেরি করার কোনো সুযোগ নেই। রেলে কিন্তু 22,229টা কিন্তু 39টা স্টেশন মাস্টার সব মিলিয়ে, স্টেশন মাস্টার আছে, তার মধ্যে ক্লার্ক আছে, গার্ডস আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, সব মিলিয়ে মিশে কিন্তু এতগুলো পদ কিন্তু আমাদের আছে। আর দরখাস্তটা নেওয়া শুরু হয়ে যাবে, তুমি বুঝতে পারছো, দরখাস্ত নেওয়া হবে আগস্ট মাসে। কিন্তু একটা কথা বলে দিই যে তোমরা হয়তো এটা সন্দেহ করতে পারো, এই যে যখন দেখতে পাচ্ছ 3 আগস্ট 2024, মানে ডেটটা একটা কদিন আগে ওরা লিখে রাখে। তো আশা করি বুঝতে পারছো একদমই এই সপ্তাহের নিউজ পেপার তোমরা সব কিছু দেখে নিতে পারলে। এছাড়া দেখো এখানে যে 7,900 তোমার যেটা কিনা 51টা জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট কিন্তু এখানে দরখাস্ত নেওয়ার শেষ তারিখ কিন্তু 29 আগস্ট, কিন্তু এইটাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, এখানে সেটাও কিন্তু রয়েছে। তো আশা করি বুঝতে পারলে। এছাড়া তার পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারে কিন্তু 2066টি স্ট্যানও কিন্তু নেওয়া হচ্ছে স্টাফ সিলেকশন, মানে এসএসসি বোর্ড থেকে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতায়। তারপর কোর্টে 78টি স্ট্যানো, তারপরে ক্লাব গ্রুপ ডি, তারপরে এখানে আরও যদি খেয়াল করো প্রথম পেজেই শব্দ দেওয়া থাকে রিজার্ভ ব্যাঙ্কে 88 অফিসার, ঠিক আছে। তারপরে 109টি নার্স, জেলার স্বাস্থ্য দপ্তরে 109টি নার্স। তো এই যে জিনিসগুলো তোমরা এখান থেকে খেয়াল করে নিতে পারলে। তোমাদের সব কিছু আলোচনা করে দিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আশা করি সমস্ত জিনিস জানতে পারলে বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। আর আমাদের পরিবারটাকে তোমার নিজেদের পরিবার ভেবে কিন্তু অবশ্যই বড় করতে পারো, বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, আশা করি সমস্ত কিছু জানতে পারলে। আর এর পরবর্তী তোমরা কী ভিডিও ধরনের চাও, এছাড়া তোমরা যদি অঙ্কটাকে ভালো করে শিখতে চাও, আমার কাছে যদি ডাউট ক্লিয়ার করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা আমার কাছ থেকে নাম্বারটা নিতে চাও তাহলে দেখো 7430885955, ঠিক আছে। স্পেশালি আমি অঙ্কটাকেই ভালো করে তোমাদেরকে গাইডেন্স করি। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত রকম ডাউট ক্লিয়ার করতে পারবে আমার এখান থেকে, প্লাস রিজনিংটাও তুমি হেল্প পাবে। তো আশা করি ভিডিওটি দেখে সমস্ত কিছু জানতে পারলে। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।